তার জন্য আরো 7টা সমুদ্র যদি যোগ করে দেওয়া হয়, সমস্ত সমুদ্রের পানি শুকায় শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের সূরা হাশরে আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, যদি এই কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতে পেতেন আমি আল্লাহর ভয়ে আমার কালেমার ওজন বরদাস্ত করতে না পেরে পাহাড় পর্যন্ত বিগলিত হয়ে যেত। আর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان وكان الإنسان جهولا। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমার আমানত মানে কোরআনকে পেশ করেছিলাম পাহাড়ের কাছে, পাহাড় অস্বীকার করেছে, আমি এটা বরদাস্ত করতে পারবো না। আসমানের কাছে পেশ করেছিলাম, আসমান অস্বীকার করেছে। জমিনের কাছে পেশ করেছিলাম, জমিন অস্বীকার করেছে। আমার কোরআনের ভার তারা বহন করতে পারবে না। সে আমার এত নাজিল, এত ভার এবং ওয়েট পূর্ণ কিতাব আমার বান্দা মানুষ গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হামালাহাল ইনসান ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা, যে মানুষ কত বড় জালেম, কত বড় জাহেল। এটা হলো মুহাব্বতের ভাষা। এটা কিসের ভাষা? মুহাব্বতের ভাষা। দেখুন, এত বড় ওজনদার কিতাব আল্লাহ তাআলা রাসূলের উপর নাযিল করলেন, যেটা আসমান নিতে পারে না, জমিন নিতে পারে না, পাহাড় নিতে চায় না। আল্লাহ নবী তার ভার গ্রহণ করলেন। বিষয়টা এমন হয়েছে, বাজারে যখন ছেলেটা বাবার সাথে যায়, তখন দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা বায়না ধরে বড় বড় বোঝা মাথায় নেওয়ার জন্য, ঠিক না? আমার ছোটবেলার কথা মনে আছে, আমি আমার বাবার সাথে বাজারে গেছি, বড় ধরনের বাজার এসেছে। আমি বলেছি এটা আমার মাথার উপর উঠাই দেন, বাবা তো কোনোভাবে দেবে না। কিন্তু শিশু বাচ্চারা দেখবেন খুব ইসরার করে, নাসরবান্দা ছাড়তে চায় না, বোঝা মাথায় নেবে। যেমন ওয়েট নেওয়ার ক্ষমতা আছে 5 কেজি, বোঝা নিতে চায় 10 কেজি। তখন বাবা বাধ্য হয়ে একটু তার মনস্তুষ্টি কামনায় এই বোঝাটা সে ছোট ছেলের মাথার উপর ধরে, কিন্তু পুরা চাপটা তার উপর চাপায় দেয় না, উপর থেকে ভাতটা নিজ হাতে কন্ট্রোল করে নেয়। কথা ঠিক কিনা বলেন? কোরআনের ক্ষেত্রে তাই হয়েছে। এত ওজনদার কিতাব আসমান নিল না, জমিন নেয় না, পাহাড় পর্বত নিতে চায় না, রাসূলের উপর আল্লাহ পাক দিলেন, কিন্তু কোরআনের ওয়েটটাকে আল্লাহ পাক কুদরতে কন্ট্রোল করেছেন। চিৎকার যখন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসে এসেছে, এরপরেও কোরআন শরীফের এক একটা আয়াত যখন নাজিল হতো, রাসূলের চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে যেত। যদি রাসূল দাঁড়িয়ে থাকতেন, ওহীর ভারে রাসূল বসে পড়তেন। এমনকি বিদায় হজের ভাষণের সময় আয়াত নাজিল হলো, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাজিল হয়, আয়াতের ওজনে হুজুর তখন একটা উটের উপর সওয়ার হয়েছিলেন, উটের পা প্রায় আধা হাত পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গিয়েছিল। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই যে আজকে আমাদের সোনার টুকরা ছেলেরা, প্রায় 20 জন ছেলে মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, এক একজনের জিন্দা কোরআন হয়ে গেছে। এদের মর্তবা, এদের মর্যাদা এত বেশি হয়েছে যে গর্তের পিঁপড়া পর্যন্ত এদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সমুদ্রের মাছ, হাত্তাল হুত ফিল বাহার, সমুদ্রের মাছ এদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। এদের মর্তবা এত বেশি হয়েছে, কিয়ামতে এদের বাবা মাকে আল্লাহ বেহেশতি 2টো পোশাক পরাবেন। এমন পোশাক পরাবেন, ওয়ায়ুকসাহুল্লাতাইন,
আল্লাহ নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি, যারা কোরআন পড়েছে সেই অনুযায়ী আমল করেছে, এদের বাবা মার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে, যে মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোকে হার মানাবে। শুধু তাই নয়, ওয়ায়ুকসাহুল্লাতাইন, এমন দুটি জামা বাবা মার গায়ে আল্লাহ উঠায় দিবেন, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করে দিলেও জামার মূল্য দেওয়া সম্ভব হবে না। এত দামের পোশাক গায়ের মধ্যে পরে তারা নিজেরা বলবে, বিমা কাসাইতানা, আয় আল্লাহ এমন কি আমল করেছিলাম, কোন আমলের বদৌলতে এত বড় সম্মান তুমি আমাদেরকে দান করলে। ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তখন বলা হবে, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল বলে, হ্যাঁ তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল, সেই সম্মানে আজকে তোমাদের এই পোশাক গায়ের মধ্যে পরিয়ে দেওয়া হলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কোরআনের এত সম্মান এত মর্যাদা, আমরা কি চাবো না যে আমাদের ঘরে ঘরে এরকম একটা করে কোরআন শরীফের হাফেজ তৈরি হোক? এটাকে আমরা চাই না? কারা কারা চান হাত দেখি তো। চেষ্টা করবেন, কবুল করার মালিককে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হলেও 30 পারা কোরআন হাফেজ উপহার দেন। জোরে করা আমিন। ভাইরা, এই নিয়ামত হাতের কাছে পাওয়ার পরে এর কদর করতে হবে। এর কদর করার অর্থ হলো, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক যা হালাল করেছেন তা হালাল হিসেবে গণ্য করতে হবে, যা হারাম করেছেন হারাম হিসেবে গণ্য করতে হবে। আর আল্লাহর হুকুমের সামনে কোনো হুকুম নাই, আল্লাহ রাসূলের হুকুমের সামনে কোনো হুকুম চলবে না, কোনো তর্ক চলবে না, বিতর্ক চলবে না। হাসি মুখে যদি আমরা কোরআনকে মানতে পারতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সাহাবায়ে কেরাম কোরআনকে কিভাবে গ্রহণ করতেন আর আমরা কিভাবে গ্রহণ করতাম। দেখুন, আমাদের বাংলাদেশে বর্তমানে মুসলমানরা মদ খায় না, বোঝাবার জন্য বল, ফর এক্সাম্পল, মুসলমানরা মদ্যপান করে না। 1000 বছর আগে মদ যে হারাম, এর চূড়ান্ত আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, 4টা শয়তানের নাপাক কর্মকাণ্ড আছে, এগুলো তোমাদের পরিহার করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন। 4টা জিনিস শয়তানের নাপাক কাজ। 1 নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, 1 নাম্বার হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার ওয়াল আনসাব, ভাগ্য নির্ধারণকারী তীর। ওয়াল আনসাব মানে মূর্তি, ওয়াল আজলাম মানে ভাগ্য নির্ধারণকারী তীর। এই 4টা জিনিস তোমাদের পরিহার করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা নাজিল হওয়ার পরে, আয়াতটা মদিনাতুল মুনাওয়ারা নাজিল হয়। সাহাবায়ে কেরামের ঘরে মদের মটকা ছিল। মটকাগুলো ভেঙে সাহাবীরা ঘর থেকে মদ এমন ভাবে ফেলে দিলেন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে মদিনার অলি গলি দিয়া মদ প্লাবিত হয়ে গেল। চিল্লাহুন আল্লাহু আকবার। মানে কোরআনে কারিমে আল্লাহ এটাকে নিষেধ করে দিয়েছেন, ব্যাস এটা আমি আর গ্রহণ করতে পারবো না। তার কোরআনকে, আল্লাহর হুকুমকে এইভাবে মান্য করেছেন। কিন্তু দেখেন, আমাদের দেশে যদি আল্লাহর হুকুমের কথা বলা হয়, তখন লোকেরা শত্রু হয়ে যায়। যেমন বাংলাদেশে জেলা এবং উপজেলাতে সরকারি খরচে মূর্তি বানাবার মিশন যখন চলছিল, আলেমরা তাদেরকে যখন বললেন স্বৈরাচারীর আমলে যে মূর্তি বানাবেন না, মূর্তি মানুষের কল্যাণ বই আনে না, মূর্তি বানানো জায়েজ নাই, মূর্তি বানানো হারাম, এগুলো আলেমরা বলেছিলেন। এরপরে ধুলাইপাড়ে, যখন ঢাকা শহরের পুরান ঢাকায় ধুলাইপাড় মোড়ে এক্সপ্রেসওয়ের সামনে বিরাট মূর্তি বানাবার পরিকল্পনা আটা হলো, আলেমরা বাধা দিলেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বাধা দিলেন, মুফতি ফাইজুল করিম হাফিজাহুল্লাহ বাধা হয়ে দাঁড়ালেন, আমরা বিভিন্ন মহল থেকে বাধা হয়ে দাঁড়ালাম। যারাই বাধা দিয়েছে তাদেরকেই বাম এবং রামেরা মৌলবাদ বলে গালি দিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। আলেমরা বুঝাতে চেয়েছে যে মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তারা আলেমদের কথাকে অ্যাকসেপ্ট করেননি, বরং আলেমদেরকে
বঙ্গবন্ধু বিরোধী, স্বাধীনতা বিরোধী, জাতির পিতা বিরোধী নানা আখ্যা দিয়া আলেমদেরকে কোন ঠাসা করার ষড়যন্ত্র করেছে, কথা বলতে হবে ঠিক কিনা? আলেমদের নামে মিথ্যা মামলা পড়ে দিয়েছে, অসংখ্য আলেমদেরকে জেল দিয়েছে, জরিমানা দিয়েছে। আমি সপ্তাহখানেক আগে দেখলাম এক আলেম রাস্তায় নেমে মানববন্ধন করে বলছেন যে আমি একটা ওয়াজের মধ্যে শুধু বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথা বলার কারণে মসজিদ থেকে আমার খেতাবত চলে যায়, আওয়ামী লীগের লোকেরা জোর করে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়। আলেমরা আমাদের সাথে এখন আচরণ যে জালেমরা করেছে, সেই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছেন। কথা ঠিক কিনা যেটা বলে? আল্লাহর কথাকে যদি আপনি গ্রহণ করেন আপনি সম্মানিত হবেন, আর যদি আল্লাহর কথা আপনি প্রত্যাখ্যান করেন আপনাকে লাঞ্ছনা গঞ্জনা এমন ভাবে পেয়ে বসবে, এটা আপনি ক্ষমতা দিয়া বন্দুকের নল দিয়া লাঞ্ছনা গঞ্জনা থেকে বাঁচতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর আয়াতকে কিভাবে গ্রহণ করতে হয় ছোট্ট একটা এক্সাম্পল শোনায় আপনাদেরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন হাত দেখি তো? মাশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন ছিলেন রাতের বেলায় ঘুমাতেন না। রাতের বেলায় তিনি পথ চলতেছিলেন, ঘুরে ঘুরে দেখতেন কে ঘুমায় আছে, কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে, কেউ জুলমের শিকার হচ্ছে কিনা, মানুষের অধিকার পাহারা দেওয়ার জন্য রাতের বেলায় একাকী তিনি হাঁটতেছিলেন। এমন সময় শুনতে পেলেন একটা ঘরের ভিতর থেকে একজন মহিলার বিরহের আওয়াজ আসতেছে, বিরহের গান। মহিলা গানে গানে সুরে সুরে বলতেছিল, আরে আজকে আমার স্বামী যদি এখানে থাকতো তাহলে কতই না আনন্দ হতো। আমার স্বামী আজকে অনেক দূরে আছে, যদি অন্য কোনো পুরুষকে ঘরের বিছানায় শোয়ানো হারাম না হতো তাহলে অবশ্যই অন্য পুরুষদেরকে আজকে আমি ঘরে জায়গা দিয়ে দিতাম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এগুলা বলে বলে মহিলা বিরহের গান গাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহির থেকে আওয়াজ শোনার পরে রাগে গুসায় অগ্নিশর্মা হয়ে গেলেন। পিছন দিক থেকে দরজা লাথি মেরে ভেঙে মহিলার ঘরে প্রবেশ করে মহিলাকে যাচ্ছে তাই অপমান করলেন আর তাকে ধমক দিলেন, শাসন করলেন, মহিলারে তুমি কি জানো না তোমাদের